হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সাথে আবারও ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা আজকে বলবো না, মানে খুব সকালে না, এই 7:30 আজকে বেজে গেছে। আজকে না দুদিন ধরে 7:30 বাজছে উঠতে ঘুমের থেকে, কারণ সকালবেলা বৃষ্টি থাকে, এর জন্য এত সকালবেলা ওঠা হয় না। একবার 5টার সময় উঠেছিলাম, তো দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, তো ওর জন্য আবার শুয়ে পড়েছি। তো উঠতে উঠতে একদম 7:30 বেজে গেছে। তো যাই হোক, আমার বাসি কাজ কর্ম একদম সব কমপ্লিট, স্নান দানও হয়ে গেছে। তো ওই যে এখন বাজে হলো এই 10টা, এরকম, হ্যাঁ 10টাই বাজে। তো ওই যে 10টার সময় ভাত বসিয়ে দিয়েছি, আর সকালে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো ওই যে এখন এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। তো ওই যে বাবু খেলা করছে ওর বাবার সাথে, তো দুজনে বাইরে খেলা করছিল। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম। 10টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আজকে রান্না হবে মাসকলাইয়ের ডাল আর চচ্চড়ি, এই দুটোই রান্না হবে, মানে দুটো সবজি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সবজি টবজি কেটে তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওদিকে সবজি টবজি কাটতে কাটতে তো ওদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। এখন ভাতটা মানে উপর করে দিব, আর ওদিকে সবজি একদম মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মানে রান্না করবো আর কি। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তো ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে সবজিটা মানে ধুয়ে কেটে নিলাম। তো ওই যে চচ্চড়িটা ধোয়া হয়নি, তো চচ্চড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে চচ্চড়ির সবজিটা আর কি। তো ওই যে দেখো, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে বসিয়ে দিলাম মানে এটাতে চচ্চড়ি বানাবো। তো চলো রান্নাটা করেই ফেলি। তো ওইদিকে রান্না হয়ে গেছে। তো ওই যে ডাইনিংয়ে যে বাসনগুলো ছিল সব ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে। তো ওই যেদিকে রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে, চচ্চড়িটাও হয়ে গেছে। তো ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে দেখো, চচ্চড়িটাও হয়ে গেছে, ওদিকে ডালটাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ওই যে দেখো, ওইদিকে ডাল, চাল কুমড়ো দিয়ে মানে মাসকলাইয়ের ডাল, আর এদিকে চচ্চড়ি, তো দুটো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। বাইরে তো বৃষ্টি পড়ছে। তো ওই যে রান্নাঘর মোটামুটি গোছানো শেষ। তো চলে আসলাম এই ঘরে। তো এই ঘরটা একটু মানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিব। তো বিছানা চাদরটা অনেক দিন ধরেই পাতা আছে, পরিষ্কার করা হচ্ছে না, মানে চেঞ্জ করা হচ্ছে না। আর এদিকে মানে রোদ তো নেই কয়দিন ধরে, মানে বৃষ্টি চলছে, রোদই উঠছে না। তো যাই হোক, এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে তো রোদই নেই, ধোয়ার মানে জামা কাপড় সব জমে আছে, ধুয়েও কোনো লাভ নেই, কারণ রোদ নেই। আর এদিকে মেলে দেওয়ার মতো সেরকম জায়গা নেই, সারাদিনটাই বৃষ্টি পড়ে, মানে একটু থামবে আবার বৃষ্টি, মানে কয়েকদিন ধরে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো ওই যে বাবু ওইদিকে ওর বাবার মোবাইলে মানে কার্টুন দেখছে। তো চলো, বিছানাটা গোছানো হয়ে গেল। তো এবার একটু ঘরটা মানে গুছিয়ে, তো বন্ধুরা এদিকে ভয়েস দিচ্ছি, তো ছেলে পাশে আছে। তো
ও আর কি কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। তো চলো ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিই। তো এই ঘরে একটা টাং আছে, টাংটা ওই ঘরে রেখে দিব। তো ওই যে দেখো দরজাটা খুলে ওই ঘরে রেখে দিয়ে ভালো করে ঘরটা একদম ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নিব। তো ওই যে এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, এখন বাজে হলো ওই 12:30 এরকম, কারণ সকালবেলা মানে 10টার দিকে ভাত বসিয়েছি। তো ভাত হয়ে গেছিলো। তো ভাত হওয়ার পরে বাইরে অনেক কাজ টাজ করলাম, ঘরটার একদম পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া। তো যে দেখো ঘরটা মুছে তারপরে মানে ফ্যান চালিয়ে দিয়েছি, ঘরটা শুকিয়ে গেছে। তো ওইদিকে নিয়ে আসলাম ভাত, তারপরে জল, সব কিছু নিয়ে আসলাম। এবার 3 জনে মিলে খাওয়া দাওয়া করে নিব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সবাই, মানে সবাই বলতে 3 জনে আর কি। তো ঘুমানোর পরে তো বিকালবেলা মানে বাইরে কাপড় চোপড় ছিল, তো মানে বিকাল টাইমটা একটু বৃষ্টি থেমেছিল। তো উঠে দেখি আবার বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো উঠিয়ে তো ওই যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মানে মাজাই হয়নি, তো ওগুলো এবার ধুয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে উঠে পড়েছে ঘুমের থেকে বিকেলবেলা, তো ওদিকে কান্না করছিল। তোর পাপা ডাকলো, তো এবার ঘরে গেল আর আমি এদিকে বাসন। তো চলো বাসনগুলো ধুয়ে মেজে একদম রান্নাঘরে রেখে আসি। বাইরে তো বৃষ্টি পড়ছে, আর ছেলেকে দিব এখন দুধ হরলিক্স। ও দুধ হরলিক্স খাবে, এর জন্য কান্না করছে। তো ওই যে বাবুর দুধ গরম এদিকে হচ্ছে, আর ওদিকে ভাবলাম যে চা বানিয়ে নিই। বিকাল টাইম বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা খুব ভালো, তো চার জন্য অন্তত ভালো। তো ভাবলাম যে চা বানিয়ে নিই, তো দুজনে মিলে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, চাটা বানানো হয়ে গেছে, এবার ঢেলে নিয়ে চলে যাই রান্নাঘরে। না সরি, রান্নাঘরে না, মানে যে ঘরে খাবো ওই ঘরে। তো চলো পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো যে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন ছেলেকে পড়াবো বই, তো এখন বই নিয়ে বসাবো আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।